নমস্কার সবাইকে, আবেদন পাঠশালায় আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসে বসে রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের কারো যদি রেশন কার্ড ট্রান্সফার করার কোনো ব্যাপার থাকে তো আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আপনারা নিজেরাই আপনার ফোন থেকেই কিন্তু আপনারা রেশন কার্ডটি ট্রান্সফার করে নিতে পারেন। তো চলুন, ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনারা রেশন কার্ড বলে এইরকম লিখবেন, তারপরে প্রথম অপশানটাই দেখতে পাবেন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এরকম পেজ চলে আসবে। আপনারা নিচের দিকে যাবেন, গিয়ে এখানে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যা রেশন কার্ডটা ট্রান্সফার করবেন তার আধার নাম্বার অথবা সেই ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বার, তো এখানে যে কোনো ব্যক্তির এটা হতে পারে, বিবাহ সূত্রে আপনি ট্রান্সফার করতে পারেন, অথবা কোনো একজন ফ্যামিলি মেম্বার আলাদা ফ্যামিলিতে যুক্ত আছে তারও কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। তো যার শিফটিং করবেন মানে ট্রান্সফার করবেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে এখানে ওকেতে ক্লিক করে বক্সে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আধারে যে নাম্বারটার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট করে দিতে হবে। তো আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন না। তো আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে অবশ্যই আগে মোবাইল নাম্বার লিঙ্ক করুন, তারপরে আপনি এইটি অনলাইনে কাজ করবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন, এখন আমি ওটিপিটা বসিয়ে নেব। তো ওটিপিটা বসানো হয়ে গেলে এবারে সাবমিট ওটিপি, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে জেনার আধার নাম্বার এন্ট্রি করেছিলেন তার এখানে রেশন কার্ডের ডিটেলসটা শো হবে, আপনি চেক করে নেবেন, নিয়ে ইয়েস করে তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করে দেবেন। তারপরে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনারা নিচের দিকে আসবেন, এসে এখানে দেখবেন অনলাইন ফর্ম সার্ভিস, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন, করে একদম নিচের দিকে চলে যাবেন। এই যে ফর্ম নম্বর 14, এই যে ফর্ম নম্বর 14 দেখতে পাচ্ছেন এইটায় আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে নিচে আপনারা দেখতে পারবেন, এখানে ক্লিক করুন, করলে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন, এখানে নেক্সট বলে আপনি নেক্সটে চলে যাবেন। তারপরে এখানে ওনার ফ্যামিলির সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন, ওনার ফ্যামিলি মেম্বার কতজন কি আছে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন। তারপরে এখানে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম পেজ চলে আসবে, এখানে সমস্ত নামগুলো থাকবে। এখানে আপনার যেটা ট্রান্সফার করতে চাইছেন সেই নামটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যার নাম আপনি ট্রান্সফার বা শিফটিং করতে চান সেই নামটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো একসঙ্গে একটার বেশি আপনি কিন্তু সিলেক্ট করবেন না, আপনি একটাই সিলেক্ট করতে পারবেন, একাধিক সিলেক্ট করতে পারবেন না। তো যে নামে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন বা শিফটিং করতে চাইছেন সেই নামের এইখানে বক্সে আপনি ক্লিক করে দেবেন। তারপরে যে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশান দেখতে পাবেন, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে রিজনটা দিতে হবে, কারণটা কি। এখানে এতগুলো অপশান দেখতে পাচ্ছেন, তার মধ্যে যদি ম্যারেজ হয়ে থাকে তো ম্যারেজ সিলেক্ট করে দেবেন। তো যেহেতু এটা ম্যারেজ কেস তাই আমি ম্যারেজ সিলেক্ট করে দিলাম। তারপরে এবারে যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলির কোনো এক ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তো আপনি যে কোনো এক ব্যক্তির আপনি রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, যার আধারের সঙ্গে লিঙ্ক থাকবে অবশ্যই তারই রেশন কার্ডের নাম্বারটা আপনি বসাবেন। তো রেশন কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে সেমভাবে নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে যার নাম রেশন কার্ডের নাম্বার বসিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস এখানে শো হবে, আধার নাম্বার লাস্ট কয়েকটা অক্ষর দেখতে পাবেন আর নামটা দেখতে পাবেন। তারপরে এখানে উপরে একটা বক্স দেখতে পাবেন, এই বক্সের উপরে টিকমার্ক করে আপনি ভেরিফাই আধার এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আধারে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। চলুন আমি ওটিপিটা এখন বসিয়ে দিই। তো ওটিপিটা বসানো হয়ে গেলে এখানে সাবমিট ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এবারে যে ফ্যামিলিতে আপনি যেতে চাইছেন, যে ফ্যামিলিতে ট্রান্সফার হবে সেই ফ্যামিলির সবার নাম সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। তারপরে এখানে এই দুটো বক্সে টিকমার্ক করে দেবেন, দিয়ে ফাইনাল সাবমিট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন সাবমিট হয়ে গেছে। তারপরে এখানে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আপনি কিন্তু স্ট্যাটাসও চেক করে দেখতে পারেন। স্ট্যাটাস দেখার জন্য এখানে চেক স্ট্যাটাস এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে যে ফর্মগুলো সাবমিট করেছিলেন এখানে শো হবে। এখানে আপনি খালি ভিউতে ক্লিক করবেন, করলেই ওনার নামটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপরে এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন।
তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতি, আপনারা নিজেরা কিন্তু বাড়িতে বসে বসে আপনারা এই পদ্ধতিতে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশান সাবমিট ডেট আপনারা দেখতে পাবেন। আর এখানে লাস্টের দিকে চলে যাবেন, এখানে কার সাবমিট করেছেন সেই নামগুলোও দেখতে পাবেন এখানে। তো বন্ধুরা এরপরে আপনাদের কিছুদিন অপেক্ষা করবেন, মাঝে মাঝে আপনারা এখানে চেক করে নেবেন অ্যাপ্রুভ হয়েছে কি না। তো কিছুদিন পরেই দেখবেন আপনাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে।